আগে ভিডিওটি দেখেন, তারপরে কিছু কথা বলতেছি। আসলে ষোলো ভাই বিলটা বাকি ছিল। তোমার গাড়ি ভাড়া কত? 10,000 টাকা। কি বলে 10,000 টাকা? এবারে ওরকম একটা দজবঙ্গ গাড়ি, ওই গাড়ি ভাড়া 10,000 টাকা হয়? ওরকম একটা গাড়ি ম্যাজিস্ট্রেটের গাড়ি নিহান দেখায়? ওরকম একটা গাড়িতে একটা ম্যাজিস্ট্রেট চড়তে পারে? তুই 10,000 টাকা পাও? আপনি তো মনে হয় আনো ক্যারেক্টারে, আপনি তো ভুয়া ম্যাজিস্ট্রেট, তাই আমি ভালো মতন জানি। বেশি চিল্লাচিল্লি করেন না, তাহলে কিন্তু মিস্টারে কয়ে দেবো। এই বেড়া তোর লোকে মস্করা করলাম না। তোর গাড়ি ভাড়া দেবো, হন 10,000ই দেবো, কিন্তু আমার কথাবার্তা হনতে হইবে। সব জায়গায় এই সমস্ত আওয়াজ দেওয়া যাইবে না। ওই হা তোর অ্যাকাউন্টে পুষছে যাইবেন। আচ্ছা তো ভালো ব্যবহার করিস। যাও, ভালো থাও। আচ্ছা। শোনো, তাহা পাইছি টোটাল 30,000। গাড়ি এলারে গাড়ি ভাড়া দিছি 10,000, থাকে কত? 20,000। 20,000 কি হইবে? মামু পাইবে 5,000, বাইকনে পাইবে 5,000, 10,000, আর আমরা দুজনে 5,000 5,000 10,000। আমাকেও 10,000 আমরা পাইছি, তোমাকেও 10,000 লই গেছে। কেটা নেছে? মিষ্টি এলায় মিষ্টি হান্দাইছো না? এই যে খৈলতেটা বর্ষকি দিয়ে মিষ্টি আর দই দিয়ে না, 10,000ই খাইয়ে লাইছি মোরা দুজনে। তা মিষ্টি খাইছি দোকানদারের, তা আপনি কাট দিয়েছেন কা? এ আলার ভালা দোয়ান আলাই কাটতে নেছে না মিষ্টিটা। আরে ভালো কথা, তুই এই কথা এরকম করে কথা কক আমার লগে। তোরে চাকরিটা দিছি আমি, পুলিশের চাকরি, তোরে পুলিশের চাকরিতে মানায়? মানে দে আমার কৈফিয়ত দিতে হবে। 4 ফুটে পুলিশ আনছেন কমে দিয়া। এবারে তোর না 4 ফুটে পুলিশ আছে, পরে দেখ ওর একটা পুলিশের নাম দেয়। ওর উচ্চতা সাহিত্য ডাইস সব ঠিক আছে, কিন্তু ওরও একটা সমস্যা আছে। ওর চোখ অলায় লাল থাকে। একটা পুলিশের চোখ থাকবে লাল, মনে হয় যে সারাদিন ডলে আর খায়, চোখ লালই থাকে। তা আপনি যে বড় বড় কথা কইতেছেন, আপনারা কি ম্যাজিস্ট্রেটের নাম দেখায়? এটা কোট পার্সেন্ট জুপের নাম, প্যান্ট পার্সেন্ট আর উঠে রয়েছে। দেখেন মিস্টার বিন, ও বড় কথা কয়। তোকে 2টার চাকরি নাই, যা। এই চলা দোকানে যা। কোন দোকানে? ওই মিষ্টির দোকানে। আবার একদম মস্করা কর। এত বছর ধরে এক লগের চাকরি করি, আমি 2টা কথা কইতে পারবো না? তোরা মিষ্টি খাইছো, মিষ্টির দামটা রাখছি, অন্য কিছু কাজছি। তোকে চাকরি তো আছে বেড়া, খালি পেনশন পাবি না। যাও, এনজয় ইয়োর সেলফ। তা দেবে না, এনজয় ইয়ার সেলফ। ডাক দিয়ে চললাম মনে। হ্যাঁ মামু, ব্যাংকে করে টাকা উঠে আনছি। এই ফির ব্যবসার বুদ্ধিটা কেমন দিচ্ছি কয়েন? এই যে ম্যাজিস্ট্রেটের যে আমরা একটা শৈল ধরছি, কেমন হচ্ছে বুদ্ধিটা কয়েন? এখন পর্যন্ত ঠিক আছে, তোর বুদ্ধি লই তো কোনোদিন আমরা ভালো করতে পারিনি, ধরা খাইছি সব জায়গা। মামু তার লন একটা নতুন জায়গা পাইছি, হ্যাঁ রেট দিতে হইবে। লন অনেক মাল সামান আছে ওখানে, লন। এ মুন্না, এ বস, ওই আশেপাশে বলে ম্যাজিস্ট্রেট বলে রেট দিতে আসে, তুই কিছু জানো? হয় বস, ওই পাশের দোকানে মিষ্টির দোকানে ঢুকছে রে। 2টা এক্সের মিষ্টি 15 দিন আগের পচা বাসি খাইয়া, এরপর টাহাটুয়া জরিমানা করিয়া, তারপর সর্বশান্ত করিয়া এরপর গেছে। কোনোভাবে ম্যাজিস্ট্রেট দেখলে আমারে সাবধান করে দিবি। আচ্ছা ঠিক আছে। ও বস, বস সাবধান। আরে হয় আইলে এইটাই কবি। বস সাবধান। আরে হয় এই কথাটাই কবি। ম্যাজিস্ট্রেট আইলে বলবি আমি যাতে 2 নম্বর মালগুলো সরাইতে পারি। বস সত্যি সত্যি সাবধান। এমএসান বস, এমএসান। স্যার আমার দোকান কি মনে করে আইলেন? আপনার দোকানে চেক দিতে আসছি, আমাদের টিম আপনার দোকানে চেক করবে। স্যার আমি ব্র্যান্ডের মাল ছাড়া আমি দোকানে বেশি না। আর যেটা মাল দেখবেন আপনি, ওটা একদম অরিজিনাল সিল মারা আছে স্যার, স্টিকার মারা আছে। আরে ওরম সিল তো আমি কেরানীগঞ্জের জীবনে বহুত বানাইছি। কেরানীগঞ্জের বোতল টুকাই টুকাই অরিজিনাল সিল লাগাই দিতাম। আপনি বোতল টোকায় স্টিকার মারতেন মানে? ভাই ও সারা জন্য মেলা কষ্ট করছে ভাই, ওই বোতল মোতল বাঙালি মাঙ্গালি টোয়াইয়া এত কষ্ট করে পুলিশের চাকরিটা নিচ্ছে ভাই। এই যে কইতেছে বোঝে নাই। মামু আমি ওনারে বুঝেই কইতেছি, দাঁড়ান। ম্যাজিস্ট্রেট এখন সবকিছু চেক দেবে, যদি কোনো দুর্নীতি আপনার মধ্যে পায় তাহলেই আপনার ফাইন হয়ে যাবে। মামু আমি পুলিশ দিয়ে, স্যার আপনি পুলিশ দিয়ে আপনি চেক করার ব্যবস্থা করেন। এটা কি? ওই ফর্সা হওয়ার জন্য আর কি ক্রিম। মানুষ ফর্সা হয়ে যাইবে এই ক্রিম মাখলে? এটা আপনি নিজে ব্যবহার করতে পারবেন স্যার, একদম ফর্সা হয়ে যাবে। ফর্সা হয়ে যাবে না?
স্যার আমি কি আপনাকে কোনো হেল্প করব? তুমি এইদের মতো, আমি এইদের মতো, নাও আও। হালা ফালা তোর এখানে একটু কিছু কিনা, তুই সামনে যা, আমি কথা কইতেছি না। দেই মিথ্যা কথা বললাম না, স্যার একটু সময় তো লাগবে স্যার। কোনো পরিবর্তন তো দেখলাম না। আগে আল্লাহ কাল্লুয়া কাল্লুয়া, এখন সাল্লুয়া কাল্লুয়া। একটু সময় তো লাগেই স্যার। আর আপনি যে জন্ম হওয়ার পর তো ম্যাজিস্ট্রেট অনেক একটু সময় লাগছে না? চলো, তুমি প্রতারণা করছো ভোক্তাগ লগে, তোমার জরিমানা হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট লেখো 2 লাখ টাকা জরিমানা। 7 বছর দোকানে জাপ বন্ধ থাকবে, দোকান সিলগাল হয়ে যাবে, 7 বছর দোকান খুলতে পারবে না। 27 মাসে তোমার জেল, সশ্রম কারাদণ্ড। সশ্রম কারাদণ্ড বোঝো? বুঝো 27 মাস তুমি জেলের গানি টানবা। আর ওই জায়গায় গানি ভাঙা গাড়ি সরিষার তেল পাওয়া যায়, গানি ভাঙে হয়েছে ও গাইতে হয়েছে। খাইতেছি মানে স্যার দাঁড়ান, আমি দেখতেছি। তো মুখটা বন্ধ দেখতে না হয়েছে কি, ও 2 মাস ওই জায়গাটা বদলি খাইতে আইছে, 2 মাস চাকরি করে দিয়েছে ওই জায়গা পুলিশে, জেল খাটে। হে পৃথিবী তুমি ভালো থেকো, আর আমার এই জগতে ব্যবসা করা হইল না। আমাকে এই সারে কিন্তু খুব কড়া মাল। এই সার কেউ ধরছে আবার ছাড়িয়ে দিয়েছে, এইরকম কোনো রেকর্ড নাই। আরে বাবা, টাহা দিয়ে ওই সারে কোনো বাইলে পুষ দেওয়া যায় না। তাইলে একটাই উপায় আছে, বলো। সারের দ্বারে সব সত্য কথা স্বীকার করেন। আপনি কোথাইতে ভেজাল মাল আনেন, আপনার দোকানে কি কি ডেট ওভার মাল আছে সব স্বীকার করিয়ে দেন অকপটে। স্যার খুব ভালো মানুষ, সে আপনাকে মাফ করিয়ে দেবে। স্যার আমি এই মাল 2 নম্বর মালই আনি দোকানে। 2 নম্বর মাল আনলে আমার তো লাভ বেশি হয়। আগে কইছি মিথ্যা কথা, চায়না থেকে মাল আনি, কিন্তু আমি সত্যি আনি চক বাজার থেকে। রেকর্ড হয়ে গেছে, মোবাইলে রেকর্ড হয়ে গেছে। তোমার আর 7 বছর দোকান ছিল গেল না, তোমার দোকান ছিল গেল হইবে 14 বছর। স্যার আপনি ভিডিও করে ফেলাইলেন, আপনারা ভক্ত অধিদপ্তর হইয়া এরকম বেইমানি করতে পারলেন আমার লাগে। এটার দাম কত? আমি তো সত্য কথাই কইছি স্যার, দাম পরে স্যার, আগে আপনি আমার বাঁচান স্যার। স্যার আপনি না বললেন সত্য কথা বললে মাফ করে দেবেন, তাহলে কেন এই ছলনা স্যার? কেটা বলছে? আমি বলছি? কেটা বলছে? কেটা? এই স্যারে কইছে। এ হালার ফালা, ও ম্যাজিস্ট্রেট শালা, ও ম্যাজিস্ট্রেট আমার হালার শালা। শোনেন, এই ছাড়ে খুবই কঠিন মাল। এই ছাড়ে কেউ ধরছে আবার ছাড়িয়ে দিচ্ছে, এমন কোনো রেকর্ডই নাই। এমনকি এই ছাড়ের নগদ টাকা দিয়েও কেউ কোনোদিন বুঝেই পারে না। কিন্তু একটা উপায় আছে। আবার উপায় স্যার? আরে উপায়টা শোনো, স্যারের অ্যাকাউন্টে কিছু টাকা দিয়ে দাও। আপনি না বললেন স্যারে টাকা খায় না? আরে বাবা, নগদ বলছি, নগদ। নগদ সে নেয় না, কিন্তু সে ব্যাংক ট্রান্সফার নেয়। ব্যাংকে কিছু টাকা দিয়ে তো বাদ বাকিটা আমি বুঝে নেব। এই দোকানদার, 1 প্যাকেট সিগারেট দাও। কি সিগারেট? সিগারেট দাও। 1 প্যাকেট সিগারেট বাইর কর, 400 টাকা দাও। কি 400 টাকা? আর বাটারে 390 টাকা করে সিগারেট বেচে। কি 390 টাকা? খারাও, 1 প্যাকেট সিগারেট বেচলে লাভই হয় 2 টাকা, তুমি 10 টাকা কমাই দিলা খারার উপরে। হ্যাঁ, আর বাটারে 390 টাকা করে বেচে, হেরা লাভ করে না? হ্যাঁ লাভ করে, তাতে কি হয়েছে? আমি এই কমে রাখতাম না, আমার 400 টাকাই দেওয়া লাগবে। সবাই বেচে, তুমি বেচবে না? কিসের দিবে? না সবাই বেশ, আমি খেলবো না। এই তোমরা এরকম করলে আমি খেলবো না তোমার কাছে। তুমি সিগারেট কেনা লাগবে না, তুমি কিনবা বিড়ি। বিড়ি বোঝো? ওই 2 টিক্কা বিড়ি কেনো। তুই বিড়ি খাওয়া? কত বড় সাহস আমার বিড়ি হাতে, তুই বিড়ি হাতে তুই লইয়া আমার সেনো আমি কার বাইক নিয়া? তুই একটা ছেঁচড়া, তুই যে আর বাইক না, তোর মামু হল একজন ছেঁচড়া। আমার মামু ছেঁচড়া? তুই এখানে খারাইস, তোর দোকান সব আমি উড়াই লই যাবো। দাঁড়া তুই। হ্যাঁ তুই পারলে ছিড়িস, ছেত্তার বিনা খালি টানাটানি। তোমার নিয়ে যে হানি যে হানি মনে করে এত ডুপি লুস আছে, এত মামু মামু লন কমবে লন, এক দোকানে রেট দিতে হইবে। ওই হালার বহালা আমার লগে বিয়া তুমি করছে মামু লন। তুই যেহানে কবি হ্যানি রেট দিমু। আমরা কি আসল ম্যাজিস্ট্রেট? আমাদের বাইক নিয়ে লগে একজনে বিয়া তুমি করছে, আপনি কি পারবেন এটা সহ্য করতে মামু? আমি পারমু। ঠিক আছে, বুঝতে পারছি, আমার কোনো মূল্য নাই আপনার কথারে। আমি এই সব কিছু ছাড়িয়ে আমি চলে গেলাম। আমি আপনার লগে কাজ করবো, আমি যাই। আর আমার এই বেড়াই এই কেছি খারাই। এই দোকানদার কেডা? আমি এই সর সাইডে ম্যাজিস্ট্রেট সালাইতেছে, সালাম দিবি, আইলেই সালাম দিবি। সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দোকানদার তুমি?
ওনরা ম্যাজিস্ট্রেট। হ্যাঁ বুঝতেছো না? এই লোক দিয়ে একটু আগে আমার দ্বারে বিরিনে দেয়াইলে। তুই বিড়ি চাইছো? তুই দিয়ে আমার মুড়ির কথা কইলি। ও বাবু এবার আমি বুঝছি, খেলাটা বুঝছি। উনি আসলে কমিউনিকেশন গ্যাপের মধ্যে পড়ছে। আমি ওনারে বুড়ি কইছি, সে বিড়ি হনছে মামু। বুঝতে পারছি তোর পার্সোনাল জ্ঞানদাম, এই পার্সোনাল জ্ঞানদামের চেকমে কইবি না। আর তুই মামু বেয়াদবি তো করছে মামু। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।